কামিন্স বিপিএল খেলতে আসছেন। এই খবরটা শুনে তো সবাই অবাক হয়ে গিয়েছেন, সবার চোখ কপাল উঠে গিয়েছিল। একবার হলো সবাই খবরটা পুরোপুরি দেখার চেষ্টা করেছেন যে সত্যিই কি অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন পেট কামিন্স বিপিএল খেলতে আসছেন। এরপর যখন খবরটা ভালো মতো দেখেছেন বা কামিন্সের চেহারা দেখেছেন, তখন সবার চেহারা হয়তোবা মলিন হয়ে গিয়েছে বা সবার অবস্থা টাইট হয়ে গেছে। সবার মধ্যে প্রশ্ন জাগা শুরু করেছে যে এটা আবার কোন কামিন্স। সেই কামিন্স বাংলাদেশে এসেছেন, দুর্বার রাজশাহীর হয়ে খেলেছেন। এখন প্রশ্ন হচ্ছে কে এই কামিন্স? পেট কামিন্স কি ছোট ভাই? না, ইনি হচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের কামিন্স। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে তিনি লাস্ট কয়েক বছর ধরে ক্রিকেট খেলছেন না, বিশেষ করে কম্পিটিটিভ ক্রিকেট যেটা, সেখানে তিনি লাস্ট 2-3 বছর ধরে খেলছেন না। টি-20 ধারে গেছে তো তিনি মনে হয় লাস্ট 6-7 বছর ধরে নেই। ওয়েস্ট ইন্ডিজের যে ঘরোয়া লিগ সিপিএল, সেইখানেও তিনি 8-10 বছর ধরে খেলছেন না। সেই প্লেয়ারটাকে প্লেন ভাড়া দিয়ে বাংলাদেশে নিয়ে এসে দুর্বার রাজশাহী প্লে 11-এ সুযোগ করে দিয়েছে দুর্বার রাজশাহীর টিম ম্যানেজমেন্ট। এটার জন্য কি এখন একটা হাততালি দেওয়া উচিত না? এই কামিন্স প্লেয়ারটাকে দুর্বার রাজশাহী না নিয়ে আসা পর্যন্ত কেউ চিনতই না, আমি নিজে চিনতাম না। সেই কামিন্সকে বিপিএল এ নিয়ে আসা হয়েছে, তা আবার সে কোনো ক্রিকেট খেলার মধ্যেই নেই। অনেক পত্র পত্রিকা দেখছি সেখানে লেখা হচ্ছে বিপিএল হচ্ছে পূর্ণবাসন কেন্দ্র, যারা ক্রিকেটের মধ্যে নেই তাদেরকে এখানে নিয়ে এসে ক্রিকেটটা শেখানো হয়। আসলে সত্যি কথা, ভালো লিখেছে তারা। তো এখন তো প্রশ্ন উঠবে যে প্লেয়ার ড্রাফটে কি কোনো নামি দামি প্লেয়ার ছিল না? এখানে একটা অবাক করা বিষয় আছে। প্লেয়ার ড্রাফটে নামি দামি প্লেয়ার ছিল, কিন্তু এই দলগুলো সেই প্লেয়ারদেরকে পিক করে নেই। শুনবেন বিপিএল ড্রাফটে কারা কারা ছিলেন? মার্টিন গ্যাপটিল ছিলেন, অলিনেন গ্রাম ছিলেন, জশুয়া লিটেল ছিলেন। অস্ট্রেলিয়ার একটা ফাস্ট বোলার আছে, প্রায় 150-152-তে বল করতে পারে, নামটা আমার মনে পড়ছে না, কিন্তু ভালো কোয়ালিটি ফাস্ট বল এবং নামি দামি ফাস্ট বোলার। সেই বলারটাও ছিল। আরো কয়েকজন প্লেয়ার ছিল প্লেয়ার ড্রাফটে, কিন্তু এদেরকে পিক করে নাই। পিক করেছে কাকে? প্লেন ভাড়া দিয়ে কাকে এনেছে? ম্যানুয়াল কামিন্সকে। এরকম আরো প্লেয়ার আছে, লাহিরু সামারকম, এই নামটা শুনেছে? এই প্লেয়ারটাকে ড্রাফট থেকে পিক করেছে। তো এখন তো আরো একটা প্রশ্ন ওঠে যে আপনাদের যখন যোগ্যতা নাই মার্টিন গ্যাপটিলের পিছনে টাকা ইনভেস্ট করার মতো, জশুয়া লিটেনের পিছনে টাকা ইনভেস্ট করার মতো, বা কলিন গ্রামের পিছনে টাকা ইনভেস্ট করার মতো যখন আপনাদের যোগ্যতা নাই, তাহলে ভাই বিপিএলে কেন আসছেন? ফরচুন বরিশাল বা রংপুর রাইডার্সের মতো যখন আপনি দল গুছাতে পারবেন না, সেই যোগ্যতা, সেই সাহসটুকু বা সেই টাকাটুকু আপনাদের যখন নাই, কেন আসছেন বিপিএলে? দর্শকদের কষ্ট দেওয়ার জন্য? বাংলাদেশ ক্রিকেট কি এমন ন্যাক্কার কাজ করেছে আমি জানি না যে এখনো দর্শকরা ক্রিকেটটাকে মাঠে দেখতে যায়। যেই বিপিএল এ একটা সময় ক্রিস গেইল, ব্র্যান্ডন ম্যাকলাম, এভি ডিভিলিয়ার্স, অ্যালেক্স হেল, শাহেদ আফ্রিদি, সাঙ্গাকারা, পোলার, নারায়ণ, এই সব প্লেয়াররা খেলে গিয়েছেন, সেই বিপিএল এ এখন আসছে কারা? লাহিরু সামাকুম, ম্যানুয়াল কামিন্স, আরো কয়েকজন প্লেয়ার আছে যাদের নাম আমি জীবনে প্রথম শুনেছি। এইসব প্লেয়ার বিপিএল এ আসছে। এর চেয়ে দুঃখজনক আর কিছু হতেই পারে না ভক্তদের জন্য। তো আশা করি বিপিএল আবার তার পুরনো রূপে ফিরবে, কেননা এই আশাই তো একমাত্র আমাদের ভরসা। তো আপনাদের মনের কথা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।